সহকারী কমিশনার ভূমি, অফিসার ইনচার্জ শালিকা থানা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা শালিকার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সামনে উপবিষ্ট আছেন শালিকা উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, মসজিদ মাদ্রাসার ইমাম, শিক্ষক এবং ছাত্রবৃন্দ, সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে অনেকক্ষণ যাবৎ কথা শুনছি, আমরা বৃক্ষরোপণ করেছি। এটা একটা বড় একটা প্রজেক্ট, এখানে আসলে ইতিপূর্বেই কাজ শুরু হয়েছে। আমরা সেই যে ছোট যে বীজ বপন করা হয়েছিল বেশ কিছুদিন আগে, তারই একটা অবস্থানে আমরা পৌঁছেছি। এটা আসলে এখনো আরো অনেক দূর যাওয়ার বাকি আছে, অনেক পথ পার হতে হবে। তো আমি আসলে ধারণা করি নাই যে এরকম একটা গ্যাদারিং হবে। আমার ধারণা ছিল যে আমিও গাছ লাগাচ্ছি, বললাম যে একদিন গাছ লাগাবো, যেটা একজনে বলেছিলেন যে সওয়াবের কথা বলেছিলেন আর কি, মানে ধর্মীয় যে দিক, সেই দিক চিন্তা করলাম যে গাছ লাগাই, সওয়াব পাওয়া যাবে, বিনা পয়সায় সওয়াব, তাই না, সদকা জারিয়া। তো এই কারণেই আসলে যে ও যখন গাছ লাগাচ্ছে তখন বললাম যে আমরা শ্রীপুরেও লাগিয়েছি, তাহলে শালিখায়ও আসবো। তো সেই কারণে আর ও বললো স্যার আসেন গাছ লাগানোর জন্য, ওরা আমন্ত্রণ ছিল, সবকিছু মিলে। কিন্তু আপনাদের মতো এরকম একটা গ্যাদারিং হবে এটা আমার যারা ছিল না, একটা জিনিস ভালো আমার কাছে মনে হয়েছে এটা গ্যাদারিংটার কারণে, যে এটার একটা পরিচিতি দরকার আছে। আমাদের যে এই যে ইকো পার্ক যেটা আছে, সেই ইকো পার্কের কিন্তু একটা পরিচিতি দরকার আছে। আপনারা স্থানীয় যারা আছেন, বিশেষ করে শালিকার যারা আছেন, আমাদের কেউ বলেছেন যে আসলে ওসি সাহেব বলেছেন যে আমরা এখানে থাকবো না, আসলে আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। কিন্তু এই পার্কটা দেখার দায়িত্ব আপনাদের। এখন যেটা হয়েছে যে আসলে একটা পার্কে যদি পূর্ণরূপে নিতে চাই, তাহলে আসলে প্রথমত সময়ের দরকার আছে, অনেক অর্থের বিষয় আছে। এইটা যেটা হয়েছে যে আমাদের মানে হরে কৃষ্ণর নাম নিতেই হয়, যে হরে কৃষ্ণ অধিকারী আমাদের যে আগের যে ইউনো ছিল, ওর হাত ধরিয়ে এটার শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে। অনেক বড় স্বপ্ন দেখেছে, ও চলে গেছে, কিন্তু এখন বর্তমান যে ইউনো আছে শালিকা হাসিনা মমতাজ, ও এটার হাল ধরেছে, ও স্বপ্ন দেখছে এটাকে সামনে নিয়ে যাওয়ার। হয়তো আমরা কেউ থাকবো না, আবার অন্য কর্মকর্তারা চলে আসবে। কিন্তু এটার যেটা হচ্ছে যে এর রেজাল্টটা হয়তো বা আজ থেকে 5, 7, 10 বছর পরে, আপনার যেমন এই কৃষ্ণচূড়া গাছের ফুল ফুটতে মিনিমাম আরো 5 বছর লাগবে, এটা আমার ধারণা। তো এই কৃষ্ণচূড়া গাছের যে শাড়ি যেটা হয়েছে শীতের সময়, মানে যখন এখানে ফুল ফুটবে, এটা আমার কাছে মনে হচ্ছে যে অসম্ভব সুন্দর একটা দৃষ্টিনন্দন হবে। যে এই বিশাল যে দুই পাশে যে কৃষ্ণচূড়া এবং দুই পাশে ফুল যখন লাল হবে, যদি যারা ছবি তোলে বা যারা এরকমের আসবে, ভ্রমণ পিপাসু যারা আসবে, এটা তখন দেখার মতো একটা জায়গা হবে। কিন্তু সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে। এখন যেটা হচ্ছে যে আমাদের মতো যারা আছেন, আগে যারা ছিল বা আমরা যারা আছি, আমাদের হাত ধরে হয়তো এটার কাজটা জাস্ট কন্টিনিউ করা, এটা হলো ধারাবাহিকতা বজায় রাখা। কিন্তু মূল দায়িত্ব হলো আপনাদের। আপনারা যারা আছেন, এখানকার স্থানীয় যারা আছেন, আপনারা যদি এটাকে ওন না করেন, এটা আপনাদের নিজেদের মনে করেন যে হ্যাঁ এইটা আমাদের একটা সম্পদ, এই সম্পদটাকে আমাদের বজায় রাখতে হবে, এটাকে আস্তে আস্তে আরো বড় করতে হবে, তাহলেই একমাত্র এটা সব মানে একটা পরিপূর্ণতা লাভ করবে। এছাড়া কিন্তু আসলে পরিপূর্ণতা লাভ করবে না। এখন আমরা গাছ লাগালাম, সাপোজ এখানে অনেক গাছ অনেক ভ্যারাইটি গাছ লাগানো হয়েছে। এখন এলাকাবাসীর এখানে ধরেন বাউন্ডারি দরকার, এই বাউন্ডারি দিতে হিউজ পরিমাণ এখন মানে টাকা লাগবে। তো এত বড় বাউন্ডারি তো একসময় দেওয়া সম্ভব না, হয়তো পর্যায়ক্রমে আস্তে আস্তে হয়তো বা কাঁটাতারের বেড়া বা যেভাবে হোক না কেন আমরা চিন্তা করছিলাম। কিন্তু গাছগুলো যখন লাগানো হয়েছে, এগুলো যদি স্থানীয় জনগণ, আপনারা যারা আছেন, আপনারা যদি না দেখে রাখেন, তাহলে তো গাছ নষ্ট হয়ে যাবে, গাছ গরু ছাগলে খেয়ে ফেলবে। বা মানে মানে গাছ লাগানো হলো, আজকে আমরা যে গাছগুলো লাগিয়েছি, গাছগুলো যেমন ধরেন এই যে গাছগুলো, যে কৃষ্ণচূড়া গাছ যেটা গত বছর লাগানো হয়েছে, এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। জাস্ট একটা বছর, 1 বছর বা 1.5 বছর যদি আমরা কন্টিনিউ করি, মানে একটু দেখে শুনে রাখতে পারি, তাহলে কিন্তু গাছগুলো আমাদের একটা পর্যায়ে চলে যায়। তো এবং এইখানে যে সুযোগ সুবিধা তৈরি করা আছে, আমরা আশা করি যে আমি কথা বলছিলাম যে আমাদের এখানে পানির পাম্প দরকার, সাথে আমি ওকে বলেছি যে আমরা এই বছরই অথবা 1টা বা 2টা পাম্প এখানে রাখবো, কারণ এখানে যারা যদি পিকনিকে আসে অথবা টুরিস্ট যারা আসে, পানির ব্যবস্থা আমাদের জন্য জরুরি দরকার। তো মানে প্ল্যান আসলে এখানে একটা কমিটিও আছে। আমি আশা করি যে কমিটিতে যদি পুনর্গঠন প্রয়োজন হয় অথবা যেভাবে হোক না কেন, কমিটিটা যেন অ্যাক্টিভ থাকে। আমার কথা হলো যে কমিটি অ্যাক্টিভ হবে। কেউ বলেছেন যে এখানে কেয়ারটেকার দিতে হবে। আসলে সবকিছুর জন্যই কিন্তু অর্থের একটা বিষয় আছে। মানে আমি যে কাজটা করতেই যাই না কেন, তার পিছনে কিন্তু একটা ফিনান্সিয়াল একটা বিষয় আছে। তো হয়তো বা সেই কাজগুলো আস্তে আস্তে হবে, কিন্তু আমি আপনাদের কাছে মানে আহ্বান থাকবে যে আপনারা সবাই এটাকে নিজের মানে একটা মনে করবেন যে এটা
আমাদের শালিখার সম্পদ। এই সম্পদটাকে কেউ কেউ বলেছেন যে আমরা সারা বাংলাদেশে এই পার্কের মাধ্যমে শালিখাকে আরও পরিচিত করতে চাই। আমরা যদি সেইভাবেই চিন্তা করি এটা সম্ভব। এত বড় জায়গা, এত এই সুন্দর করে গাছ লাগানো হয়েছে, যেভাবে ডিজাইন করা হয়েছে, এটা অবশ্যই সারা বাংলাদেশ না হলেও এই এতদ অঞ্চলে, এই যে যশোর, ঝিনাইদহ, কুষ্টি, এই অঞ্চলে অবশ্যই এটা একটা পরিচিতি পাওয়ার মতো অবস্থান আমাদের, অবকাঠামো আমাদের আছে। সেই অবকাঠামোটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আজ জেলা প্রশাসক হিসেবে আমার আপনাদের এইটার সাথে আমার সংশ্লিষ্ট অবশ্যই থাকবে। আমি যতদিন থাকি এটাকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য আমি চেষ্টা করব। কিন্তু মূল কথা হলো আপনাদের সহযোগিতা একান্ত দরকার। আমরা আশা করি যে সামনের দিনগুলোতে আমরা এটার পর্যায়ক্রমে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই শালিখা ইকো পার্ক যেটা আছে সেই ইকো পার্কে আমরা শুধু মাগুরা না, এই অঞ্চলে, এই খুলনা ডিভিশন বলি বা ফরিদপুর, এই রিজনটাতে আমরা এটাকে পরিচিত করে এইখানে এই শালিখা ইকো পার্কটাকে আমরা একটা অবস্থানে নিয়ে যাব। একটা জিনিস আর বলি, সেটা হলো যে এইটার সাথে কিন্তু কর্মসংস্থানের একটা তৈরি হবে। এখানকার যারা স্থানীয় যারা আছে, এখন হয়তো বা এরকমের আছে, আপনি যদি ধরেন এখানে যদি পিকনিক আসে, সে পিকনিকের জন্য যখন আমার এখানে পিকনিক স্পট হিসেবে বাইরে থেকে কোনো টিম আসবে, তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ওষুধের দরকার হবে। তো এইখানে যারা স্থানীয় যারা থাকবে